মুখ্যমন্ত্রী তো বিয়ে করেনি, তার তো স্বামী নেই, তিনি ভাতারের মর্ম কি বুঝবে? ভাতার শব্দটা একেবারে খারাপ নয়। কোন দেশের প্রথম কথা হচ্ছে উনি একটা এমএলএ, উনি ক্যানিংয়ের এমএলএ, ভাঙড়ের অবজারভার, বিশাল একটা দরের মানুষ। তো গ্রাম্য একটা মহিলা, সাধারণ মহিলা, যারা কিনা মিডিয়ার সামনেও আসে না, সেই নওশাদ সিদ্দিকী তাদের ভালোবাসার মানুষ, কবরস্থান ওয়াকফ সম্পত্তি নিয়ে আন্দোলন করতে গেছিল ধর্ণা মঞ্চে, সেখান থেকে অ্যারেস্ট করেছে। ওই ওনাদের ভালোবাসার মানুষকে অ্যারেস্ট করেছে কে? না, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তার পুলিশ দিয়ে অন্যায়ভাবে তাকে বুকে পেটে লাথি মারা হয়েছে, জামা ছিঁড়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে আরও কামরুজ্জামান মানুষের অ্যাটাক করেছে বলে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা নিঃশর্ত মুক্তির দাবিতে নওশাদ সহ যে 94 জন শান্তিপ্রিয় মানুষকে ধর্ণা মঞ্চের ওখান থেকে অ্যারেস্ট করা হয়েছিল, তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে এই মহিলারা রাস্তায় নেমেছিল। শুধু তাই নয়, ওই ভাঙড়েরই সংযুক্ত মোর্চার এমএলএ নওশাদ সিদ্দিকী, ওই মহিলাদের স্বামীরা, ওই মহিলারা, তাদের ছেলেরা, মেয়েরা, বউরা, তাদের একটাই দোষ, তারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দলটা করে, আইএসএফ দলটা করে, নওশাদ সিদ্দিকীর দলটা করে। তার জন্যে বিগত দিনে এই মমতা বন্দ্যোপাধ্যায়, এই রাক্ষসী মমতা বন্দ্যোপাধ্যায়, এই রাক্ষসী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অন্যায়ভাবে তাদের স্বামীদের, তাদের ভাইদের কেস দিয়ে কারাগারে নিক্ষেপ করেছে, হাজার হাজার মানুষকে, ভাঙড়বাসী। তাই ওই মহিলাটা বলেছে, যেহেতু তাদের স্বামীদের অন্যায়ভাবে কেস দিয়ে জেলে বন্দি রেখেছে, স্বামী ছাড়া মহিলা, তার অনুভূতিটা কেমন হবে যদি সে থাকে জেলে। তাই তো তিনি বলেছেন ওই প্রোগ্রাম থেকে যে মুখ্যমন্ত্রী তো বিয়ে করেনি, তার তো স্বামী নেই, তিনি ভাতারের মর্ম কি বুঝবে? ভাতার শব্দটা একেবারে খারাপ নয়। কোন দেশের ভাষা বুলি আর কোন দেশের ভাষা গালি। অতএব ওই ছোট্ট রুড় ভাষাটা যেহেতু আমার বাংলায় ভাতার শব্দটা অপ্রাসঙ্গিক, ওটা বলে ফেলেছে, যেহেতু গ্রাম্য মহিলা সত্য কথাটাই বলেছে। আমি ওই ভাষাটাকে কন্ডেম করি না যেহেতু, কিন্তু সাধারণ পরিবারের মানুষ তো, তার স্বামীকে যখন, তার ভাইকে যখন অন্যায়ভাবে জেলে রেখেছে, তার মনের যে কষ্টটা বুঝবে না বাংলার মানুষ, সে তার জন্যই বলেছে। যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বামী থাকতো, তার স্বামীকে যদি নরেন্দ্র মোদী, অমিত শাহরা যদি ওরকম কারাগারে নিক্ষেপ করত, মমতা বন্দ্যোপাধ্যায় ফিলিংসটা কেমন হতো এটা ভাববেন না? সেই কথা নিয়ে শওকত মোল্লার মতো একটা হেভি ওয়েট লোক, যিনি কিনা ক্যানিং এর বিধায়ক, ভাঙড়ের অবজারভার, তিনি কেস করছে ওই মহিলার নামে থানায় গিয়ে। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, ওই মহিলার নামে শওকত মোল্লা কেস করছে। শওকত মোল্লাটা কে? ওকে তো বাইরে রয়েছে কেন ও জেলে? এই জবাবটা মুখ্যমন্ত্রী আগে দিক। যে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে ওপেন দাঁড়িয়ে চিল্লিয়ে চিল্লিয়ে বলে, এই তুই বস শওকত, তোরা বোম্বা দিস, তাহলে মুখ্যমন্ত্রী জানে শওকত মোল্লা বোম্বা দে ভাঙড়ে অত্যাচার করছে, খুন করছে, রাহাজানি করছে, মুখ্যমন্ত্রী সব জানে। শওকত মোল্লা কেন বাইরে? মুখ্যমন্ত্রী জবাব দিক তো। বাংলার মানুষ তো জানে ও একটা নটোরিয়াস ক্রিমিনাল, আর সে কেস করছে আর মহিলাকে থানা তুলে নিয়ে যাবে। যদি কোনো রকম অত্যাচার হয়, মহিলাকে অ্যারেস্ট করা হয়, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কথা দিচ্ছি, রাজপথ কিন্তু আমরা দখল করব। যদি অ্যারেস্ট করতে হয়, শওকতকে আগে অ্যারেস্ট করো, নটোরিয়াস ক্রিমিনালকে আগে অ্যারেস্ট করো, যার এভিডেন্স স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানে শওকত বোম্বা দে, তার সাক্ষী দেবে মমতা বন্দ্যোপাধ্যায়। আগে শওকতকে অ্যারেস্ট করো, তারপরে ওই মহিলাকে।
শওকতের কেসে যদি ওই মহিলাকে অ্যারেস্ট করে, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মানুষ